দেখছেন এক হাঁটু জল পেরিয়ে স্কুল যাত্রা। সমস্যার সমাধান যদি না হয় স্কুলে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকেরা। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লীর বালাপাড়া তিস্তা চর স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। মঙ্গলবার একেবারেই কিন্তু ব্যতিক্রমী সেই চিত্র, যে এক হাঁটু জল ভেঙে এই প্রাথমিক স্কুলের ছাত্রীরা আসছেন এবং দেখুন অভিভাবিকারা কিভাবে তাদের সন্তান সন্ততিদের কোলে নিয়ে পার হচ্ছে, অর্থাৎ স্কুলে গেছেও এভাবে এবং স্কুল ছুটি হওয়ার পরে আসছেন এভাবে। একেবারে ব্যতিক্রমী চিত্র তুলে ধরছি আপনাদের সামনে। এক হাঁটু জল পেরিয়ে এভাবেই পড়তে হচ্ছে পড়ুয়াদের। টানা কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে স্কুল চত্বর এবং মাঠে জমেছে এক হাঁটুরও বেশি জল, ফলে প্রত্যেক দিন সেই জল পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে ছোট ছোট এই পড়ুয়াদের। শুধু তাই নয়, এদিন শিশুদের কোলে করে নিয়ে অভিভাবকদের যেতে দেখা গেছে এবং দেখা যাচ্ছে কিন্তু যে সেইভাবেই তারা এসেছেন। জমা জলের কারণে প্রত্যেক দিনই ভিজে যাচ্ছে পড়ুয়াদের জামা কাপড়, অনেক সময় পিছলে পড়ে গিয়েও চোট পাচ্ছে তারা। অভিভাবকদের অভিযোগ, স্কুলে পর্যাপ্ত নিকাশি নালার ব্যবস্থা নেই, বৃষ্টির জল বেরোতে না পেরে থাকছে মাঠ ও স্কুলের আশেপাশে। এতে ছোটদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে, সর্দি কাশি জ্বর প্রায় নিয়মিত লেগেই থাকছে। দীর্ঘদিন থেকে এই সমস্যার সম্মুখীন হলে সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এদিন অভিভাবকেরা স্কুল প্রাঙ্গণে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছেন। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে বছরের পর বছর এই একই পরিস্থিতি চলছে। পড়ুয়ারা প্রত্যেক দিন এক হাঁটু জল পেরিয়ে স্কুলে আসছে। বহুবার কর্তৃপক্ষকে জানানোর পরেও কিন্তু কোনো সুরাহা হচ্ছেন না। দেখছেন স্কুল কর্তৃপক্ষের কাছে কিন্তু দ্বারস্থ হয়েছেন সমস্ত অভিভাবিকারা। এটা শুধুমাত্র এবছরের নয়, প্রত্যেক বছরই কিন্তু ঠিক এরকম ভাবেই এক হাঁটু জল পেরিয়ে তাদের স্কুল আসতে হয়। বহুবার তারা জানাচ্ছেন যে কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবিলম্বে সমস্যার যদি সমাধান না হয় তাহলে তারা এবার স্কুলে তালা ঝুলিয়ে দেবে এবং বাচ্চাদেরকেও পরীক্ষায় বসতে দেবে না। সমস্যা হচ্ছে আমাদের স্কুল মাঠে এই যে প্রচন্ড জল জমে যাচ্ছে, হাঁটু অব্দি বাচ্চারা স্কুলে আসতে পারছে না, খুবই অসুবিধা হচ্ছে। তারপরে হচ্ছে জলটা যে সাপ্লাই হবে সেরকম কোনো সুব্যবস্থা নেই। এখানে যে কালভার্ট ছিল, কালভার্টটা আটকে গেছে। হাইড্রেনটা যদি থাকতো তাহলে জলটা ওদিক দিয়ে পাস হয়ে যেত। যেহেতু জলটা পাস হচ্ছে না, সম্পূর্ণ জল এই স্কুলের মাঠে এসে জমায়েত হচ্ছে। ওই জমায়েত হওয়ার ফলে আমরা যারা গার্জিয়ান তারা বাচ্চাদের নিয়ে ঠিকভাবে স্কুলে আসতে পারছি না। এবার ঘটনা হচ্ছে, যদি আমরা স্কুলেই বাচ্চাদেরকে নিয়ে না আসতে পারি তাহলে তারা শিক্ষা প্রদান কি করে পাবে? ঠিকঠাক পাবে না নিশ্চয়ই। এবার আমরা যদি স্কুলে আসতে না পারি, বাচ্চারা স্কুলে না আসলে কিছু শিখতে পারবে না। স্কুলে আসলেও সমস্যা হচ্ছে। ঘটনা হচ্ছে, এত জলের মধ্যে কি করে স্কুলে আসবো বলুন? আসলে এই যে জল কাদাচ্ছেন, যে এই যে কালকে একটা বাচ্চা পড়ে গেছে স্লিপ কেটে, আর একটু হলে মাথাটা ফেটে যেত। এরকম গার্জিয়ানরা স্কুলে পাঠিয়ে কিভাবে ঠিকঠাক বাড়িতে বলুন তো কিভাবে থাকবে? সমস্যাটা মিটছে না কেন? সমস্যাটা মিটছে না, 2-3 বছর থেকে তো লিখিত জমা দিচ্ছে, কোনো ব্যবস্থায় নিচ্ছে না। কিন্তু আমরা চাই এবার কোনো পদক্ষেপ নিতে হবে। যদি না হয় বললে হবে না, আমরা গার্জিয়ানরা সবাই আছি, কোনো পদক্ষেপ নিতে হবে, নাহলে আমরা স্কুল বন্ধ করে দেবো। স্কুলে আমরা কোনো শিক্ষককে ঢুকতে দেবো না, কোনো ছাত্র আসতে দেবো না। আমরা গার্জিয়ানরা সবাই একদম আন্দোলন করবো, রাস্তায় দাঁড়িয়ে থাকবো, কাউকে স্কুল আসতে দেবো না যতদিন কোনো পদক্ষেপ না হবে। দেখুন, এই জল তো নতুন না, কিছুদিন ধরেই এই জমা জল ভীষণ ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের বাচ্চাদের। তারা স্কুলে আসতে তাদের সমস্যা হচ্ছে। কালকে 2-3 জন বাচ্চা পড়েও গেছিল এই জলের মধ্যে। প্লাস এখন যেহেতু বর্ষাকাল, এই ডেঙ্গুর প্রভাবটা বেশি, আর জমা জল আর জঙ্গল ঝোপঝাড়ে তো ভর্তি। তো এটার জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম যাতে এই ঝোপঝাড়গুলো পরিষ্কার করা হয়, সেটাও করছে না প্রশাসন, কোনো উদ্যোগই নিচ্ছে না। তো ভীষণ ভোগান্তিতে পড়তে হচ্ছে। আজকে এই জামা কাপড় ভিজে অবস্থায় থাকলে বাচ্চাদের জ্বর সর্দি কাশি এসব হচ্ছে। তো হ্যাঁ, জমা জলটা এবার পাশে যে ড্রেন আছে তার মুখগুলো পুরো বন্ধ। এবার সেই মুখগুলো খুলে দিলে হয়তো জলটা বের হয়ে যাবে, যেহেতু মুখগুলো খুলছে না। হ্যাঁ,
হ্যাঁ, আমরা আমাদের তরফ থেকে আমরা কিভাবে করব, আমরা অঞ্চলকে জানাবো, আমরা বারবার চিঠি দিয়ে তাদের জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, ডিএম কে জানিয়েছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। সমস্ত রিসিপ্ট কপিগুলো আমাদের কাছে আছে। কালকে আমার এক তৃণমূলের ভাই এখানে দাঁড়িয়ে বলছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে আমাদের এই জল, এই কথা বলছিলেন। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই কথাই বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে এই জল, যাতে খুব দ্রুত এই জলটাকে বের করার ব্যবস্থা করা হয়, এই অনুরোধই রাখবো প্রশাসনের কাছে। আপনি তো একেবারেই মাঠে নামবেন, সম্পূর্ণ গার্জেন নিয়ে স্কুলে আসবেন, কেন আসবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি গার্জিয়ানদের নিয়ে আমি আসিনি, গার্জিয়ানরাই আমাকে ডেকে এখানে আনছে। ঠিক আছে, এবার আমরা অ্যাপ্লিকেশন বারংবার করেছি, বিভিন্ন দপ্তরে করেছি, কোনো কাজ হয়নি। কালকে গার্জিয়ানরা খেপে গিয়ে এই উদ্যোগ নিয়েছে যে আজকে আমরা এই আন্দোলনে মানে সামিল হব। এবার ভবিষ্যতে যদি এটা, ভবিষ্যৎ কি মানে ইমিডিয়েট যদি এটা প্রতিকার না করে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। গার্জেনরা বলছে স্কুলে তালা নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে। ওনারা বলছিল, কারণ বাচ্চারা সামনে পরীক্ষা, কি করে আসবে এই জল দিয়ে, কি করে আসবে বাচ্চারা, খুব সমস্যায় পড়তে হচ্ছে। আর আমরা বারংবার বিবেকানন্দ পল্লী এই মানে কি বলবো সরকারি সুযোগ সুবিধা থেকে বারংবার বঞ্চিত হচ্ছি। কেন কেন এই রাজনীতি, কেন এই রাজনীতি হবে? স্কুলে মোট কতজন ছাত্রছাত্রী? আমার স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা বর্তমানে 197 জন। আপনার শিক্ষকরা মিলে হ্যাঁ, কত শিক্ষক শিক্ষিকা রয়েছে? আমরা টোটাল 9 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে, যার মধ্যে 2 জন প্যারা টিচার রয়েছে। দেখলাম এই যে জলের অবস্থা, মাঠের মধ্যে জল, মানে বাচ্চারা যেভাবে আসছে, আপনারা কি একইভাবে স্কুল ঢুকছেন? আমাদের আর সাবস্টিটিউট কোনো পথ নেই, এই একটাই মাত্র পথ যেটার মধ্যে জল কাদা কিছুগুলো থাকে, এবং আমরা এই জিনিসগুলো মানে এটা তো আজকের সমস্যা না, বহু বছরের সমস্যা, এগুলো ফেস করতে করতে মানে আসছি আর কি। স্কুলে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা ব্যবস্থা গ্রহণ করছেন। এবার যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি সবার পক্ষে মঙ্গল। কিন্তু কদিন থেকে এই রকম সমস্যা হচ্ছে? এই ভয়াবহ পরিস্থিতিটা কিন্তু 3-4 দিন ধরে, কিন্তু সামগ্রিকভাবে মানে যখনই বর্ষা হয় তখনই কিন্তু বিদ্যালয়ের পরিস্থিতি এরকম থাকে, কারণ যেহেতু স্কুল থেকে জলটা মানে তেমন ভাবে বের হয় না, এই হচ্ছে অসুবিধা। আর আমাদের আরো বেশি অসুবিধা হচ্ছে, আমাদের স্কুলে কিন্তু দিদিমণিরা রয়েছে যাদের আরো বেশি সমস্যা হয় বিদ্যালয়ে প্রবেশ করতে। বাচ্চাদের যেমন সাংঘাতিক অসুবিধা, বাচ্চাদের প্যান্ট ভিজে যাচ্ছে, জামা ভিজে যাচ্ছে। আমাদের স্কুলে যেমন এক্সট্রা কিন্তু জামা প্যান্টও নেই যে আমরা বাচ্চাদেরকে দিয়ে সহযোগিতা করবো, তখন কি হচ্ছে, এইরকম পরিস্থিতিতে বাচ্চারা কি স্কুল দাম বেশি করছে, স্কুল আসতে চাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, স্কুলে বর্তমান যে পরিস্থিতি, এরকম পরিবেশ পরিস্থিতি তুলে পড়ে বাচ্চারা স্কুলে কম আসে। এই যে জায়গা জায়গায় যেমন কেঁচো পড়ে আছে, এরকম এগুলো কি কি বলবেন? এই যে পরিবেশটা, এটা একদম দেখেন, আমরা স্কুল থেকে যেটা করণীয় সেটা হচ্ছে আমরা ফিনাইল নিয়ে আসি, এবং স্কুল থেকে যাওয়া যখন আমরা বাড়ি যাই তখন আমাদের যে গেট এবং স্কুলের যে দরজাগুলো সেগুলোর মধ্যে আমরা ফিনাইল ছিটিয়ে দিয়ে যাই, এবং আমাদের যে রান্নাঘরের দরজার মধ্যে আমরা ওখানে ফিনাইল ছিটিয়ে দিয়ে যাই, যাতে সাপ পোকামাকড় বা কিছুটা অন্তত ঘর অব্দি প্রবেশ করতে না পারে। গার্জিয়ানরা বলছে আগামী দিনে এই সমস্যা না বুঝবে তারা কিন্তু স্কুল তারা বন্ধ করবে। দেখুন, এই বিষয়টা কি, এই বিষয়টা নিয়ে আমি আর কি বলবো, সব মানে এখন গার্জিয়ানরা আমাদের ভিসিরও সদস্য, ওরা ওনাদের সমস্যাগুলো নিয়ে কালকেও আমাকে বলেছেন, আমি কালকেও আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আজকে ওনারা দলগতভাবে এসছেন, ওনারা বলেছেন, ওনার অভিযোগ আমি শুনেছি, ওনাকে আমরা বলেছি আপনি মৌখিকভাবে আমাকে জানিয়েছেন, আমি মৌখিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, আপনারা যদি লিখিত দেন সেটা আমি আবার ফরওয়ার্ড করবো। নির্মাণ সহায়ক এসছে স্কুলে, হ্যাঁ। সেটা কি অঞ্চল থেকে এসছে?